আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ধানমন্ডি ৮ নম্বর লিকের পাশে অবস্থিত আনাম নাইটস প্লাজার পেইং অ্যান্ড পিটার্সে। আজকের ব্লগে আমরা দেখাতে চলেছি আইজান আইল্যান্ডের একটি খুবই পছন্দের জায়গা, পেনি অ্যান্ড পিটার্স। আসলে এই জায়গাটিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাবুদেরকে নিয়ে খেলতে আসা, তাদেরকে আনন্দ দেওয়া এবং তাদের বিনোদনকে আরও বেশি আনন্দিত করা। এই রেস্টুরেন্টের একটি বিশেষত্ব হচ্ছে আপনি এই রেস্টুরেন্টে আপনি যেমন সুসজ্জিত একটা সুন্দর ওয়েল ডেকোরেটেড পরিবেশ পাবেন, একই সাথে খাবারগুলোও তাদের খুব বেশ ভালো এবং একটি বড় কিডস জোন, এবং সেটা খুবই সুন্দর গুছালো, আনন্দ দিবে বাচ্চাদেরকে, খেলার একটা সুন্দর জায়গা দেখা যাবে। আসলে আমি কতটুকু বোঝাতে পারছি সেটা আমি জানি না, তবে আমার বাচ্চা খুবই আনন্দিত। আমার বড় ছেলে তো ভীষণ মজা করছে এবং সে এখানে আসার পরে তার আনন্দ মনে হয় সে প্রায় অলমোস্ট দিশেহারা হয়ে গেছে। আমার বড় ছেলে আইজানের সাথে সাথে আমার আইলানও খুবই আনন্দিত ছিল, ও খুবই খেলছিল, সবার সাথে মিশছিল, তার সবার সাথে মেশার যে ইচ্ছাটা সেটা আমাকে খুবই আনন্দিত করেছে। এখানে প্রত্যেকটা রাইডই আলাদা আলাদা টিকিট মূল্য আছে, প্রায় 3টা রাইড আছে, 3টার মতো রাইড, 4টা রাইড। এই 4টা রাইডের প্রত্যেকের মূল্য 100 টাকা করে। আর যে কিডস জোন, যেখানে বাচ্চারা জাম্পিং, স্লাইডিং, রাইডিং সবই করতে পারবে, সেইটার কোনো টিকিট মূল্য নেই। জাস্ট আপনি এন্ট্রি ফি দিয়ে ঢুকতে পারেন এই পেনি অ্যান্ড পিটার্স রেস্টুরেন্টের কিডস জোনটাতে। সেখানে আপনি রেস্টুরেন্টে যদি খাবার নাও খান, তাও আপনি 250 টাকা একটা মূল্যের টিকিট নিয়ে আপনার বাচ্চাকে নিয়ে আপনি ঢুকতে পারবেন। তো আমরা সেই সুযোগটাই নিয়েছি, আমরা খাবারের অপশানটাকেই চুজ করেছি। আমরা খাবার নিলাম এবং খেলাম, আমার বাচ্চারাও খেলো, ওরাও খুব মজা পেল। আর আমার বাচ্চারা সেই সাথে সাথে একটা সুন্দর কিডস জোন, যেখানে প্লে জোন প্লাস রাইডিং, স্লাইডিং, গেমিং। এখানে আরেকটা বিশেষ দিক বলবো যে ওদের এখানে একটা গেমিংয়েরও ব্যবস্থা আছে, যেগুলো সবই আমার বাচ্চারা উপভোগ করেছে এবং তারা খুবই আনন্দের সাথে উপভোগ করেছেন। আমার এই রেস্টুরেন্টের একটা জিনিস খুবই ভালো লেগেছে যে এখানে যে কিডস প্লে জোনটা আছে, এখানে বাচ্চাদেরকে দেখার জন্য আলাদা করে ওরা কিছু কর্মী নিয়োগ দিয়ে রেখেছেন এবং যারা খুবই আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে হ্যান্ডেল করে এবং এই খেলাগুলোকে কিভাবে খেলতে হবে, কিভাবে এর আনন্দ নিতে হবে সেই বিষয়ে খুবই আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে শিখিয়ে দেয় এবং সেই বিষয়ে বাচ্চাদেরকে সাহায্যও করে এবং তাদের আচরণ, বিহেভিয়ার খুবই ভালো। আমার খুব ভালো লেগেছে। আমি নিশ্চিন্তে বসেছিলাম, তারা আমার বাচ্চাগুলোকে দেখছিল, তারা কিভাবে খেলবে সেই খেলাগুলোর নির্দেশনা দিচ্ছিল। জায়গাটা এতটা সুন্দর এবং বাচ্চাদের খেলার জন্য আমরা যারা শহরে পরিবেশে বাবা মারা দুজনেই যারা কর্পোরেট মানে চাকরিজীবী, তারা বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি সময় দেওয়া, ঘুরতে যাওয়ার আসলে সুযোগ হয় না। সেক্ষেত্রে আমরা যখন বাইরে একটু আউটিংয়ে বের হই, রেস্টুরেন্ট কিংবা বাসার কাছে কোনো রেস্তোরাঁ এই জাতীয় যেটাতেই যাই না কেন, সেখানে যদি বাচ্চাদের একটা আলাদা জোন থাকে তাহলে আমাদের বাবা মায়েদের জন্য আসলে এই আনন্দের সীমা থাকে না। এখানে বিভিন্ন ধরনের গেমিং ছিল। আরেকটা আকর্ষণীয় জিনিস, এখানে শুধু গেম বা কিডস জোন, প্লে জোনই ছিল না, এখানে বাচ্চাদেরকে শিক্ষণীয় করার মতো অনেকগুলো ব্লগস মেকিং গেম ছিল, প্লাস এখানে ড্রয়িংয়ের যা ব্যবস্থা ছিল এবং ড্রয়িংয়ের যে জায়গাটা সেখানে খুব সুন্দর ওয়েল অর্গানাইজলি একটা পেন্সিল প্লাস খাতা, ইরেজার, কালার পেন্সিলগুলো রাখা ছিল এবং বাচ্চাদের একটা আলাদা বসার জন্য একটা বেঞ্চের ব্যবস্থা, টেবিলের ব্যবস্থা ছিল।
রকমের সে বল পুরোপুরি স্পষ্ট বলতে পারে, সে শুধু বলে বল বল বল। সে বল নিয়ে খেলছিল। আমার মনে হয়েছিল যে আমি সারাটা দিন ওখানেই কাটাই ওদের সাথে, কিন্তু বাবুরা খেলতে খেলতে একটা সময় ক্লান্ত হয়ে আবার খেলতে যাচ্ছিল।